হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম ক্লাস কি এবং ক্লাসের কিছু কম্পোনেন্টস, ফর এক্সাম্পল অ্যাট্রিবিউটস কি, মেথডস কি ইত্যাদি। আজকে আমরা আরেকটু ক্লাসের বিষয় ইন ডেপথ আলোচনা করব এবং তার মধ্যে যে বিষয়টা দিয়ে আমরা শুরু করব সেটা হচ্ছে ক্লাস ইনহেরিটেন্স। ক্লাস ইনহেরিটেন্স অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আলোচনার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয়, তার কারণ এই ইনহেরিটেন্সের মাধ্যমে আমরা দেখব যে একাধিক ক্লাসের মধ্যে আমরা কি করে একটা ব্রিজ তৈরি করতে পারি। ওকে, তাহলে ইনহেরিটেন্স বলতে আমরা প্রথমত কি বুঝি? ইনহেরিটেন্স বলতে আমরা যেটা বুঝি যে ইনহেরিটেন্স ইজ আ ফান্ডামেন্টাল কনসেপ্ট ইন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ইট অ্যালাউজ আস টু ডিফাইন নিউ ক্লাস and often called as a child class or subclass that inherits the attributes and methods of an existing parent class. What is a parent class? A parent class is the existing class that provides attributes and methods to be inherited. And what is a child class? The child class that inherits the attributes and methods of the parent class. এবারে আমরা কি বলতে চাইছি? মূলত আমরা যেটা বলতে চাইছি যে যেরকম আমরা অলরেডি শিখেছি যে একটা ক্লাস কি করে ডিফাইন করতে হয়, রাইট? এখন আমরা একটা কোনো ক্লাস ডিফাইন করলাম। সেই ক্লাসের মধ্যে নির্দিষ্ট কিছু অ্যাট্রিবিউটস আছে, নির্দিষ্ট কিছু মেথডস আছে। এখন আমার মনে হলো যে আমার আগের যে ক্লাসটা, সেই ক্লাসটার যে প্রপার্টিজ গুলো রয়েছে, আমি ওই প্রপার্টিজ গুলো মেনটেন করব এবং সেটার উপর ভিত্তি করে আমি আরেকটা নতুন ক্লাস তৈরি করব। এখন আমরা যদি এইভাবে না ভাবতাম তাহলে আমরা কি করতাম? না, আমরা আবার একটা নতুন ক্লাস তৈরি করতাম এবং দেখা যেত যে আমাদের যেই নতুন ক্লাস এবং যে পুরনো ক্লাস, এদের মধ্যে প্রপার্টির কিছু মিল আছে। প্রপার্টির কিছু মিল আছে বলতে আমি হয়তো দেখব যে এদের কিছু মেথড সেম বা এদের কিছু অ্যাট্রিবিউট সেম। তাহলে বিষয়টা যেটা দাঁড়াচ্ছে যে আমরা প্রত্যেকবার এক একটা করে নতুন ক্লাস তৈরি করব এবং আমি দেখব যে হয়তো আমার আগের ক্লাসের সাথে আমার নতুন ক্লাসের কিছু না কিছু মিল থেকে যাচ্ছে, কিছু না কিছু কমন পয়েন্টস থেকে যাচ্ছে। এবারে যে বিষয়টা আমরা ভাবার চেষ্টা করছি বা যে প্রবলেমটা আমরা সলভ করার চেষ্টা করছি, যে বারবার আমরা নতুন ক্লাস ডিফাইন করছি এবং তাদের মধ্যে একই জিনিস থাকছে, একই কমন পয়েন্টস থাকছে কিছু ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমরা কি এরকম করতে পারি না যে আমরা একটা নতুন ক্লাস তৈরি করছি, কিন্তু এই নতুন ক্লাসটা আমার পুরোনো ক্লাসের যে কমন পয়েন্টস গুলো রয়েছে সেইগুলোকে নিজের মধ্যে ইনহেরিট করছে বা নিজের মধ্যে গ্রহণ করছে, রাইট? তার মানে আমরা যে নতুন যে দুটো ক্লাস আমার তৈরি হচ্ছে, পুরোনো ক্লাস এবং নতুন ক্লাস, এই দুটো ক্লাসের মধ্যে কোনো না কোনো সম্পর্ক থেকে যাচ্ছে। এরা কিন্তু কোনো রকম ভাবেই পুরোপুরি বিচ্ছিন্ন থাকছে না। ফলত ইনহেরিটেন্সের মাধ্যমে আমরা কি শিখছি না, দুটো ক্লাস, এই দুটো ক্লাসের মধ্যে যদি কোনো সম্পর্ক থেকে থাকে তাহলে সেই সম্পর্কটাকে আমরা কি করে ব্যবহার করব। ওকে, এই বিষয়টাই হচ্ছে ক্লাস ইনহেরিটেন্স। আমরা একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে প্রথমে বোঝার চেষ্টা করি, একটা সিউডো এক্সাম্পল দিয়ে, তারপর আমরা কোড করব। না, হয়তো আমি এখানে যেটা দেখছি যে আমার এখানে আমি প্রথমে একটা প্যারেন্ট ক্লাস ডিফাইন করলাম, ধরা যাক। ঠিক আছে, এইরকম ক্লাস ডিফাইন করা আমরা অলরেডি দেখেছি। প্যারেন্ট ক্লাসে কি রয়েছে হয়তো একদমই খুব বেসিক সিম্পল একটা এক্সাম্পল, হয়তো আমি বললাম প্যারেন্ট অ্যাট্রিবিউট, তারপর হচ্ছে প্যারেন্ট ক্লাস মেথড, যেটা আমি পাস করাচ্ছি। এইবারে হয়তো আমার কাছে নতুন যে ক্লাসটা আসছে চাইল্ড ক্লাস, ধরা যাক যে চাইল্ড ক্লাসের মধ্যে ওই প্যারেন্ট ক্লাস মেথড বা প্যারেন্ট অ্যাট্রিবিউট এই প্রপার্টিজ গুলো থাকবে, রাইট? তাহলে আমি কি করতে পারি না, এই চাইল্ড ক্লাসকে এই প্যারেন্ট ক্লাসের একটা ইনহেরিটেন্স হিসাবে দেখাতে পারি। ওকে, ফলত সেই ক্ষেত্রে কি হচ্ছে না, এই প্যারেন্ট ক্লাসের যে প্রপার্টিজ গুলো রয়েছে এই প্রপার্টিজ গুলো অটোমেটিক্যালি আমার চাইল্ড ক্লাসের মধ্যেও চলে আসবে। তার মানে এটা নয় যে চাইল্ড ক্লাস প্যারেন্ট ক্লাসের একটা কপি তৈরি হবে, কোনো অবস্থাতে নয়। চাইল্ড ক্লাসের মধ্যেও নতুন কিছু থাকতে পারে, রাইট? কিন্তু আমরা যেটা এনশিওর করছি যে চাইল্ড ক্লাসের মধ্যে নতুন কিছু যাই থাক, এর ছাড়াও প্যারেন্ট ক্লাসের যে প্রপার্টিজ গুলো রয়েছে সেইগুলো সবটাই চাইল্ড ক্লাসের মধ্যেও থাকবে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা কোডের মাধ্যমে দেখি যে কি করে এটা আমরা অ্যাকচুয়ালি ইউজ করতে পারি। প্রথমে আমরা একটা ক্লাস ডিফাইন করছি সকার, ধরা যাক। ঠিক আছে, অ্যাট্রিবিউট কি কি রয়েছে? নেম, এজ অ্যান্ড পজিশন। তাহলে আমি লিখলাম সেলফ ডট নেম ইকুয়ালস টু নেম,
self dot age equals to age, self dot position equals to position, এবং আমরা একটা মেথড ডিফাইন করছি ডিটেলস, যেখানে আমি প্লেয়ারটার বিভিন্ন বিষয় লিখছি, সেন্টেন্স জেনারেট করছি, যেরকম নেম অফ দ্য প্লেয়ার ইজ দিস, এজ অফ দ্য প্লেয়ার ইজ দিস, অ্যান্ড দ্য পজিশন অফ দ্য প্লেয়ার ইজ দিস। আপনাদের যদি কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে যে কেন আমরা সেলফ ডট নেম লিখছি বা সেলফের অ্যাকচুয়াল কাজ কি, ডেফ আন্ডারস্কোর ইনিট আন্ডারস্কোর আন্ডারস্কোর, এই বিষয়গুলোর অ্যাকচুয়াল ভূমিকা কি, তাহলে আমি অনুরোধ করব আপনাদের আগের ভিডিওতে ফিরে যেতে, যেখানে আমরা ক্লাস এবং ক্লাসের এই বেসিক প্রপার্টিজ গুলো নিয়ে ইন ডেপথ আলোচনা করেছিলাম। এনিওয়ে, এটা গেল আমাদের প্রথম ক্লাস, রাইট? এই সকারটা হচ্ছে আমাদের প্যারেন্ট ক্লাস, অর আমরা বলতে পারি সুপার ক্লাস। ওকে, ক্লিয়ার? এইবারে আমরা কি করছি না, আমরা হয়তো আরেকটা ক্লাস ডিফাইন করতে চাই, এবং আমরা দেখব যে সেই ক্লাসের সাথে এই সকার ক্লাসের কিছু কিছু প্রপার্টিজ এর হয়তো মিল থাকতো, রাইট? তো সেই ক্ষেত্রে আমরা একটা বিচ্ছিন্ন ক্লাস তৈরি না করে আমরা এই সকার ক্লাসের একটা চাইল্ড ক্লাস তৈরি করব। কিরকম ভাবে করছি না, আমি হয়তো প্লেয়ার বলে একটা ক্লাস ডিফাইন করলাম, ওকে, এবং আমি এনশিওর করছি যে এই প্লেয়ার ক্লাসের যে প্রপার্টিজ গুলো থাকবে সেইগুলো বা এই প্লেয়ার ক্লাসটা এই সকার ক্লাসের যে প্রপার্টিজ গুলো রয়েছে সেগুলোকে ইনহেরিট করবে। তার জন্য আমি কি করলাম, সেটা আমি কি করে এনশিওর করব, আমি লিখছি ক্লাস প্লেয়ার and within bracket soccer, within bracket soccer, রাইট? তার মানে আমি যখনই within bracket soccer লিখছি তখনই আমরা বলছি যে ওকে, এই প্লেয়ার ক্লাসটা এই সকার ক্লাসটাকে ইনহেরিট করবে, রাইট? এরপরে আমরা প্লেয়ার ক্লাসের কনস্ট্রাক্টর ডিফাইন করছি, আমরা সেখানে নেম, এজ, পজিশন, গোলস এগুলো সমস্ত কটা লিখছি। লেখার পরে আমি এগেইন অ্যাট্রিবিউটস ডিফাইন করছি, আমি হয়তো প্লেয়ার ক্লাসের মধ্যে নতুন একটা মেথড ডিফাইন করলাম যে রেকর্ডস, ফর এক্সাম্পল দ্য প্লেয়ার স্কোরড দিস গোলস ইন লাস্ট টুর্নামেন্ট, রাইট? এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে গোলস বলে যে বিষয়টা রয়েছে, যে প্যারামিটারটা আমরা এখানে দিচ্ছি, সেইটা কিন্তু আমার সকাল ক্লাসে ছিল না, এটা আমরা প্লেয়ার ক্লাসে নতুন দিচ্ছি। ওকে, ক্লিয়ার? এবারে আমি যদি এই ব্লকটা রান করাই তাহলে আমি কি দেখব না, আমি দেখছি যে মাই প্লেয়ার, আমি একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, এখানে আমি প্লেয়ারের নাম দিয়েছি, এজ দিয়েছি, পজিশন দিয়েছি এবং গোলস দিয়েছি। মাই প্লেয়ার ডট রেকর্ডস যখন আমি লিখছি তখন আমরা বেসিক্যালি এই মেথডটাকে কল করছি, রাইট? অ্যান্ড দ্য প্লেয়ার স্কোর দিস, আমরা সেটা দেখছি যে নেম অফ দ্য প্লেয়ার স্কোর 10 গোলস ইন দ্য টুর্নামেন্ট, রাইট? আমি যদি আপাতত এটাকে কমেন্টও করে রাখি তাহলে এইটা লক্ষণীয় বিষয় যেটা, সেটা হচ্ছে যে আমি এখানে কিন্তু ডট ডিটেলস বলে একটা মেথড কল করেছি। এখন আমার এই প্লেয়ার ক্লাসের মধ্যে এই ডিটেলস মেথডটা কিন্তু ছিল না। ডিটেলস মেথডটা আমরা কোথায় দেখেছি? আমরা দেখেছি সকার ক্লাসে। সেটা কিন্তু আমাদেরকে আর ডিফাইন করতে হয়নি। যখন প্লেয়ার ক্লাস সকার ক্লাসকে ইনহেরিট করেছে তখন বেসিক্যালি আমি সকার ক্লাসের সমস্ত কটা প্রপার্টিকেও ইনহেরিট করিয়েছি। এবং তাই জন্যই মাই প্লেয়ার ডট ডিটেলস আমি যখন লিখছি তখন অটোমেটিক্যালি ডিটেলস মেথডটাও কল হচ্ছে। এছাড়া আমি যখন মাই প্লেয়ার ডট রেকর্ডস লিখছি তখন আমি আলাদা করে রেকর্ড ডিফাইন করেছি আমার প্লেয়ার ক্লাসে, তাই রেকর্ডটাকেও আমরা কল করতে পারি। এখন এখানে একটা যেটা প্রশ্ন উঠে আসতে পারে যে এই পার্টিকুলার ইনহেরিটেন্সের ক্ষেত্রে একটা সমস্যা রয়েছে। সমস্যাটা কি না, আমাকে এখানে আবার এই সকার ক্লাসে যা অ্যাট্রিবিউটস ছিল সেগুলো সব ডিফাইন করতে হয়েছে, রাইট? সবকটা ডিফাইন করতে হয়েছে। তার মানে এই সকার ক্লাসে যদি আমার এখানে দুটো প্রবলেম রয়েছে। এক, এই সকার ক্লাসে আমার যদি আ লেটস সে ১০ টা অ্যাট্রিবিউট থাকতো তাহলে আমাকে ১০ টা অ্যাট্রিবিউট আবার চাইল্ড ক্লাসটাতে লিখতে হতো। এটা হচ্ছে ১ম প্রবলেম। দ্বিতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে যে এইটাকে যদি আমরা হায়ারার্কিয়ালি বাড়াতে থাকি। ফর এক্সাম্পল আমি ১ম এ সকার ক্লাস ডিফাইন করলাম। তারপরে তার একটা চাইল্ড ক্লাস ডিফাইন করলাম প্লেয়ার। তারপরে হয়তো আরেকটা চাইল্ড ক্লাস ডিফাইন করলাম, প্লেয়ারের বেসিসে একটা চাইল্ড ক্লাস ডিফাইন করলাম, লেটস সে ক্লাব। তার মানে ক্লাব যদি প্লেয়ারকে ইনহেরিট করে, প্লেয়ার যদি সকার ক্লাসকে ইনহেরিট করে, তাহলে আইডিয়ালি আমি ক্লাবের মধ্যে সকারের প্রপার্টি গুলোকেও ইনহেরিট করাচ্ছি। তার মানে আমি হায়ারার্কিয়ালি যত বাড়াবো, যতগুলো চাইল্ড ক্লাস তৈরি করব, ততবার আমাকে এই পুরোনো অ্যাট্রিবিউটস গুলো সব লিখতে হবে, এবং সেটা একটা পয়েন্টে গিয়ে অসম্ভব হয়ে দাঁড়াবে, সম্ভব নয়, রাইট? তার মানে এইখানে যে ভাবে এখনো অবধি আমি দেখিয়েছি, এইটা
আইডিয়াল সলিউশন নয়। আমাদের কিছু একটা উপায় খুঁজে বার করতে হবে যেখানে অ্যাট্রিবিউটস গুলোকে যেন বারবার না লিখতে হয়। রাইট? এটার একটা উপায় কি হতে পারে? একটা উপায় হতে পারে যে আমি ডিরেক্টলি এই সকার ক্লাসটার যে কনস্ট্রাক্টরটা সেটাকে কল করছি। কিরকম ভাবে করছি? না আমি আরেকটা ক্লাস হয়তো চাইল্ড ক্লাস ডিফাইন করলাম নিউ প্লেয়ার যেটা সকারকেই আপাতত ইনহেরিট করছে, রাইট? আমি এখানে কনস্ট্রাক্টর ফর্ম করলাম। তারপরে আমি কি করলাম না আমি সকার ক্লাসের কনস্ট্রাক্টরটা ডিরেক্ট ডাকলাম। এবং যখনই আমি সেই কাজটা করছি তখন আমি তার অ্যাট্রিবিউটস গুলোকেও বেসিক্যালি কল করে নিচ্ছি। আমাকে আর নতুন করে ডিফাইন করতে হচ্ছে না। রাইট? তখন আমি কি বলছি সকার ডট ইনিট অ্যান্ড দেন দিস। এই ক্ষেত্রে আমাকে আর নতুন করে কোনো অ্যাট্রিবিউটস কে ডিফাইন করতে হচ্ছে না। মানে সকার ক্লাসের কোনো অ্যাট্রিবিউটস কে ডিফাইন করতে হচ্ছে না। এবং উই আর গুড টু গো। রাইট? আমি এখানে যখন ডিটেইলস কল করছি আমি পাচ্ছি। এখানেও একটা ছোট্ট প্রবলেম রয়েছে। সেটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে এই ক্লাসটাকে আমি খুব এক্সপ্লিসিটলি মেনশন করে দিচ্ছি যে কার কনস্ট্রাক্টর গুলোকে আমি ডাকবো। কার কনস্ট্রাক্টরকে আমি ডাকবো। তার ফলে কোন অ্যাট্রিবিউটস গুলোকে আমাকে ডিফাইন করতে হবে না। রাইট? এই সিমিলার প্রবলেম কিন্তু আমরা আবার ফেস করব যদি আমরা হায়ারার্কিক্যাল আ ইনহেরিটেন্স এর দিকে যাই। রাইট? কারণ এটা অটোমেটিক না। আমাকে বারবার খুব হার্ড ওয়েতে বলে দিতে হচ্ছে যে, ওকে তুমি এই ক্লাসের কনস্ট্রাক্টরটাকে ইনহেরিট করো। ওকে? অ্যাজ লং অ্যাজ আমরা কনস্ট্রাক্টরটাকে ডিফাইন করতে পারছি না, ততক্ষণ কিন্তু এই কাজটা হবে না। তাহলে আমাদেরকে এমন কিছু উপায় ভাবতে হবে, যেখানে পুরো বিষয়টা অটোমেটিক্যালি হবে। যেখানে কনস্ট্রাক্টরটাকে আ হার্ড ওয়েতে আমাদের বলতে হবে না। আমরা এমন কিছু একটা কাজ করব যেখানে আমরা অটোমেটিক ইনহেরিটেন্স এর প্রসেসটা রান করাতে পারবো। রাইট? সেই কাজটা যেটা করা যায় সেটা হচ্ছে যে সুপার মেথডের মাধ্যমে। আমরা যখন আচ্ছা এখানে আমি আরেকটা চাইল্ড ক্লাস ডিফাইন করলাম। সুপার প্লেয়ার সকার এইবারে আমি কি করছি? আমি বললাম যে সুপার ইনিট দিস। এই সুপার বিষয়টার মাধ্যমে আমরা এনশিওর করতে পারি যে এইখানে যে ক্লাসটাকে অ্যাকচুয়ালি আমরা ইনহেরিট করছি তার যে প্রপার্টিজ গুলো সেগুলো অটোমেটিক্যালি ইনহেরিটেড হয়ে যাবে। এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যেহেতু আমি খুব প্রিসাইজলি আর হার্ড ওয়েতে বলছি না যে কোন ক্লাসের কনস্ট্রাক্টরটাকে কল করতে হবে, তার জন্য আমরা হায়ারার্কিক্যাল ওয়েতেও এই প্রসেসটা মেনটেন করতে পারি। রাইট? ফলত এইখানে যখন আমি লিখছি তখন আমি হয়তো বললাম যে দিস এবং সুপার প্লেয়ার দিস, সুপার প্লেয়ার ডট ডিটেলস দিস। আমি যদি বলতাম যে লেটস সে সুপার প্লেয়ার ডট রেকর্ডস রেকর্ডস অ্যান্ড দিস আমি ডিটেলসটা আপাতত কমেন্ট করে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা। দ্য প্লেয়ার স্কোর 10 গোলস ইন লাস্ট টুর্নামেন্ট। ওকে? ফলত এই যে আমাদের লাস্ট ব্লকটা অটোমেটিক কলের মাধ্যমে যে সুপার মেথডের মাধ্যমে আমরা যে কাজটা করছি, এটা আমরা হায়ারার্কিক্যাল ওয়েতেও এগিয়ে নিয়ে যেতে পারি। যে এরপরে হয়তো আমি আরেকটা নতুন চাইল্ড ক্লাস তৈরি করলাম। ক্লাব অ্যান্ড সামথিং এলস। আমি যতবার জাস্ট ওই আগের ক্লাসটাকে আমি সুপার ক্লাসের মাধ্যমে ডিফাইন করে দিচ্ছি। আমাকে আর নতুন করে কোনো অ্যাট্রিবিউট মেনশন করতে হচ্ছে না। ওকে? আমি কেবলমাত্র সেই ক্ষেত্রে সেই অ্যাট্রিবিউট গুলো ডিফাইন করব যেগুলো আমি ওই পার্টিকুলার চাইল্ড ক্লাসের ক্ষেত্রে নতুন করে ডিফাইন করছি। ওকে? ক্লিয়ার? আজকে তাহলে এই ভিডিওতে আমরা আলোচনা করলাম ইনহেরিটেন্স কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কোড আমরা আপলোড করে দেবো GitHub এ আমাদের লিংক দেওয়া থাকবে। আপনারা যদি ভিডিওটা পছন্দ করে থাকেন তাহলে দয়া করে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।